একজন অফিসার রোজার দিনে তার কাছে তার মক্কেল টাকা নিয়ে আসছে, ঘুষের টাকা। স্যার, আপনি যা চাইছিলেন সব আনছি, কিন্তু কাজটা যেন আমি পাই। অফিসার খুব রেগে গেছে, বেকুব, রোজার দিনে তুমি ওই টাকা আমার হাতে দিতেছ? স্যার, আপনি তো চাইছিলেন। চাইছি তাতে কি হয়েছে? হাতে করে ওই টাকা নেওয়া যায় তো, করবো কি? টেবিলের ড্রয়ারের মধ্যে থুয়ে যাও তাড়াতাড়ি। লোকটি বলছে, স্যার, আপনার এই অবস্থা দেখে আমার মনে পড়লো এক লোক খুব বেশি পাকা ফজলিয়াম দিয়া ভাত আর দুধ দিয়ে ভাত মাখায় নিছে। লাল রঙের ফজলিয়াম, খুব পাকা, দুধ দিয়ে ভাত মাখাইছে। কিছুক্ষণ পরে তার ছেলেকে ডাকছে, তাড়াতাড়ি একটু চামচ নিয়ে তো। ছেলে চামচ নিয়ে এসে কয়, বাবা, হাত দিয়ে তো খাইতেছিল, চামচ দিয়ে কি করবা? কয়, আমটা এত বেশি পাকা আর রং এত বেশি লাল, দুধ দিয়ে যখন মাখাইলাম আমাশা রুগীর পায়খানার মতো মনে হয়, হাত দিয়ে খাইতে ঘৃণা করলো, এই জন্য চামচ আনছি। রমজান মুবারকে ঘুষের টাকা খাবে কেমনে? হাতে নেওয়া জায়েজ নাই, সুতরাং ড্রয়ারের মধ্যে ধুয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। রোজা তাকওয়া সৃষ্টি করার জন্য আসছিল, ইমানে গলত, তাকওয়ায় গলত, তাকওয়া সৃষ্টি হয় নাই। সারাদিন রোজা রাখে নাই, বেহায়ার মতো ইফতারে নিয়ে বসে যায়, লজ্জাও করে না, আল্লাহর ভয় নাই অন্তঃকরণে। কোন সাহসে রোজাদারের সামনে বেরোজাদার সেই ইফতারির সামনে বসেছ? নেতা নেত্রীদের বাড়ির সামনে সারা মাস প্যান্ডেল টানানো থাকে, সমানে দাওয়াত দিতে থাকে। হিন্দুতেও খায়, খ্রিস্টানেও খায়, বেরোজাদারও খায়, সমানে জম্মের খাওয়া খায়। তামসা রোজার ইফতার করবে হিন্দুরা, তামসা পেয়েছ নাকি? ইফতার করবে, সমস্ত খাবার সামনে, পেঁয়াজি, বেগুনি, ছোলা, হালিম, তারপরে ফল ফলারি, এরপরে আরো পুস্কি, কি কি জানি নাম আমি মনেও নেই। মানে দেখলে অবাক হয়ে যেতে হয়, এমন খাওয়া খায়, সুবহানাল্লাহ। ভাব খানে যে আল্লাহ যদি 3 খান মুখ দিত, জম্মের সাবান সাবাইত। রোজা তাকওয়ার জন্য আসছিল, সারাদিন যা খায় নাই তার সুদে আসলে উসুল করে ওই সময়। দেখেন, এই রমজান তাকওয়া সৃষ্টির জন্য এসেছে, ঈমান আর তাকওয়া। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী বলেছেন, লিসায়েমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টা খুশি। কয়টা খুশি? একটা খুশি হলো যখন সে ইফতারে বসে, সুবহানাল্লাহ। সারাদিন রোজা রেখে যখন পোলাও, কি জানি কয়, মুড়ি, পেঁয়াজি, বেগুনি নিয়ে যখন বসে, সন্ধ্যা আসে নাই, ইফতারে রক্ত হয় নাই, মানে পেট ভরা ক্ষুধা, গলা ভরা তৃষ্ণা, জিহ্বা নড়ে না, তারপরেও শরবতের গায়ে হাত দেয় না। কোন ফেরেশতা তো পাশে বসে নাই যে ওতে হাত দিছো কি, দাঁত ভেঙে দেব, এরকম কোন ফেরেশতা বসে থাকে নাকি? আল্লাহর নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না বলে ততক্ষণ বসে আছে আল্লাহর বান্দা। তাকওয়ার কি উজ্জ্বল দৃষ্টান্ত। ইফতার করলো, রোজাদার ইফতার করে যে মজা পায়, ছোলা চাবাইয়া, মুড়ি চাবাইয়া রোজাদার যে মজা পায়, বেরোজাদার কি সেই মজা পায় ইফতারে? না। ছাগলে ঘাস খাইলে যেমন লাগে, ওর ছোলা মুড়ি ওই রকম লাগে। ফারহাতুন ইনদা ফিতরিহি, মানে একটা খুশি হচ্ছে ইফতারের সময়, আর একটা ওই ফিতরিহির মধ্যে ইফতার আছে আর ঈদও আছে। আর একটা হলো ঈদের খুশি। ঈদের খুশিটা ঈদের দিন সারা মাস রোজা রেখে যখন রোজাদার দাঁড়িয়ে যায় ঈদের জামাতে, তখন তার মনে যে আনন্দ, যে খুশি, তা কি বলে শেষ করা যায়? কোন তাকে বক্তৃতা করে বোঝানো যাবে? ওই একই কাতারে সারা মাস রোজা রাখে নাই, সুন্দর জামা পাঞ্জাবি কেতা দুরুস্ত করে, ফ্রান্সের সেন্ট স্প্রে করে, মোস্টর সাইজ করিয়া, তারপরে মাথায় টুপি কায়দা করিয়া এরপর দাঁড়ায় গেছে। যতই স্প্রে করা সেন্ট স্প্রে করুক আর যতই দামি পাঞ্জাবি গায়ে দিয়া দাঁড়াক, ওর মনের মধ্যে একটা সোর সোর ভাব থেকেই যায়। ও মনের দিক থেকে ফ্রি হতে পারে না। ওর মনের চিন্তা, এইটার মাঠে আমার মতো চোরের আসা উচিত হয় নাই। সুতরাং রোজা মানুষকে তাকওয়ার সৃষ্টি করে। সেই তাকওয়া আসে ইমানের ভিত্তিতে। ইমান হলেই তাকওয়া আসে।
আর তাকওয়া মজবুত হলে ঈমান মজবুত হয়ে যায়। ঈমান এবং তাকওয়ার সাথে হচ্ছে গভীর সম্পর্ক। এই সম্পর্ক স্থাপন করতে হবে ঈমানের সাথে আর তাকওয়ার সাথে, তাহলে সত্যিকারের মুসলমান হওয়া যাবে। এই ঈমানের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এত গুরুত্বপূর্ণ আলোচনা যা আমি শেষ করতে পারবো না। এটা শেষ করার জন্য আমার আগামীকালও লাগবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আমি এক এলাকায় মাহফিলে গেছিলাম, আমার নিজের এলাকায়, অনেকদিন যাই না তো, প্রায় গত 2 মাস আগে 2.5 মাস ইউরোপ আমেরিকা সফর করে আসছি। সেখান থেকে ফিরে এসে আবার ইটালি সফর করলাম। ইটালি সফর করে কি দেখছি কালকে বলবো ইনশাআল্লাহ। মারাত্মক জিনিস দেখে আসছি যা সকলে শোনা দরকার। এটা সেই ইটালি যে ইটালির রাজধানী হচ্ছে রোম, যে রোমের নাম কোরআন শরীফ একটা সূরাই আছে। রোম হচ্ছে প্রাচীন সভ্যতার লালন কেন্দ্র। আল্লাহর গজব হলে দেশের অবস্থা কি হয়? কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী ঘোরো আর দেখো কাফেরদের পরিণতি আমি কি করছি, আমার নিজের চোখে দেখে এসেছি। কালকে বলবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? তো বলতেছিলাম আমার নিজের জন্মস্থান নিজের এলাকায় যাওয়ার সময় করতে পারি না। বছরের অর্ধেক সময় চলে যায় বিদেশে, আর যে অর্ধেক থাকে তা সারা দেশে প্রোগ্রাম করতে করতে যায়। ইতিমধ্যে আমি 1 সপ্তাহ সময় দিছিলাম, 9 দিন সময় দিছি। আল্লাহর রহমতে 9 দিন পাইয়া 9 দিনে আমারে দিয়া 29টা মাহফিল করাইছে। আমার গলার আওয়াজ শুনে আপনারা তো আলহামদুলিল্লাহ বলতেছেন, আমি সুবহানাল্লাহ কইতেছি, কিন্তু আমি বুঝতেছি আমার খবর হয়ে গেছে। আমি মাগরিবের পরে যখন এরা আনতে গেছে, আমার তখন ইচ্ছা হচ্ছিল যে আমি বলে পাঠাই যে আজকে থাক, আমি কালকে যাব। আমার বিছানা থেকে পিঠ উঠাইতে পারতেছিলাম না, এমন ক্লান্তি আমাকে পেয়ে বসেছে। আমি সকলের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করেন যেন কোরআনে কারীমের কথা বলার জন্য যেমন কণ্ঠস্বর এবং স্বাস্থ্য প্রয়োজন, আল্লাহ পাক তা যেন এ গুনাহগারকে, এ গোলামকে যেন আল্লাহ পাক দান করে দেন। বেলা দেখছিলাম সরস্বতী পূজা হচ্ছে, দেখি সরস্বতীর সামনে সেখানে একটা টাকা, কিছু ধান, দোয়াত কলম, কিছু চাউল। তো ওই হিন্দু এক ছাত্র ছিল আমার সাথে, তার বাড়িতেই ঘটনা ঘটছে। আমি তারে জিজ্ঞেস করলাম যে সরস্বতী মূর্তির সামনে এগুলো কেন, এই টাকা ধান চাউল এগুলো থুইছো কেন? কয় যে এগুলি ভগবানকে স্মরণ করায় দেওয়া। কলম দেখে তিনি মনে করবেন আমার বিদ্যার দরকার, চাউল দেখে মনে করবে আমার চাউলের দরকার, তারপরে টাকা দেখে মনে করবে আমার ধনবান হওয়া দরকার। ভগবানকে স্মরণ করায় দেওয়ার জন্য এগুলি তার সামনে রাখা হয়, যে সব জিনিস রাখবো উনি স্মরণ করে আমার তাই দিবেন। আমি বললাম এইরকমই ভগবান তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করায় দিতে হবে, প্রশ্নই ওঠে না। সুতরাং ঈমান আনতে হবে আল্লাহর উপরে, এরকম ঈমান যে আমার ছেলে যদি না থাকে, সন্তান যদি না থাকে, কে দিতে পারেন? আল্লাহর নামটা নিলেন আমার সামনে দিয়ে 5-6 জনে, আর বাকি লোকেরা হা করে বসে থাকলেন। আল্লাহর নাম নিলে লজ্জা করে নাকি? ভয় করে নাকি? তাহলে চিল্লায় কোন সন্তান না থাকলে দেবে কে? আমি যদি অভাবগ্রস্ত হই তাহলে আমাকে সচ্ছল বানায় দেবে কে? আমি যদি কাঁদি আমার কাঁদার জবাব দিবেন কে? আমি যদি বিপদে পড়ি তার থেকে আমাকে বাঁচাবেন কে? আমার যদি অসুখ হয় তার থেকে কে মুক্ত করবেন? শুনুন আমাদের পিতার ভাষা, আমাদের পিতা কে? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনে মজা আছে। তার মানে আমি বলার আগেই আপনারা ঠিক পান যে আমি কি কব। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি যে কথাটা বলেছেন আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, কথা আল্লাহ কোরআন শরীফ উঠাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ মুক্ত করে দেন। এটা ঈমান। অসুখ সারে না, আপনি দৌড়ে যাবেন আজমিরে, অসুখ ভালো হয় না দৌড়ে যাবেন বাগদাদে, ওষুধ ভালো হয় না চলে যাবেন হাইকোর্টের বাজারে। ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান কি হয়ে গেছে? ঈমান বরবাদ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছে এমন ঈমান যে ঈমানের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের প্রশ্রয় দেয় না। রোগ যতই দুরারোগ্য হোক, যত কঠিন হোক, আমার রোগ থেকে মুক্ত করবেন কে? আল্লাহ। দেখেন না আইয়ুব আলাইহিস সালাম কি পরীক্ষাটা দিলেন, দেন নাই কোন? ওই রকম অসুখ হইলে আমরা কি পারবো? সামান্য জ্বর হয়
2 দিনে ছাড়ে না, তারপর কয় যে এত নামাজ পড়ি তারপরেও 104 ডিগ্রি জ্বর আমার হওয়া লাগে। আশ্চর্য কথা। হযরত আইয়ুব আলাইহিস সালাম সুদীর্ঘ 18টি বছর পর্যন্ত রোগে ভুগলেন, শরীরে পোকা হয়ে গেছে, দুর্গন্ধে এলাকার মানুষ তারে তাড়াই দিল, বউ বাচ্চা সব সরে গেল। কোরআন বর্ণনা করতেছে জঙ্গলের ভিতরে বসে হযরতে আইয়ুব কাঁদতেছেন। একবারের জন্য শিকায়ত করেন নাই, রব্বুল আলামিন আমি একজন পয়গম্বর, তুমি আমারে এমন রোগ কেন দিলা, জনগণ দুর্গন্ধে টিকতে পারে না, একদিনের জন্য বলেন নাই। যেদিন তার জিহ্বায় পোকা শুরু হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাম সেই দিন কেঁদে ফেললেন আর বললেন, রব্বুল আলামিন এতদিন কথা বলি নাই, এখন কথা না বলে উপায় নাই, কারণ সমস্ত শরীর পচে গিয়েছে, পোকা হয়েছে, কথা বলি নাই। জিহ্বা ছিল, জিকির করেছি, এখন জিহ্বায় পোকা হয়ে গেছে, তোমার কাছে বিনীত ভাবে আকুলি বিকুলি দিয়ে বলি, রব্বুল আলামিন আমার জিহ্বায় পোকা দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তোমার মতো আল্লাহর জিকির কি দিয়া করব। জিহ্বাটা অন্তত ভালো রাখো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে রোগমুক্ত করে দিলেন, যা হারাইছেন তার থেকে আরো বেশি দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর উপর ঈমান ওই রকম আনতে হবে। আল্লাহ আছে এরকম কথা নুরো পাগলায়ও কয়ে গেছে। আল্লাহর উপর ঈমান আনিয়া বিন্দু মাত্র সেখানে সন্দেহকে প্রশ্রয় দেওয়া যাবে না। চূড়ান্ত ক্ষমতার মালিক কে? চিৎকার দিয়ে বলতে হবে কে? এত বড় ক্ষমতা। রাতকে দিন বানান, দিনকে রাত বানান, সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান, মৃত্যু মানুষকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু করে দেন, পথের মানুষ ধরে প্রেসিডেন্ট বানায় দেন, আবার যার উপরে নারাজ হন ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। তিনি আমার আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমার আল্লাহ, যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ। বিন্দু মাত্র প্রশ্রয় দেওয়া যাবে না সন্দেহে। ওর নাম ঈমান। এল হল ঈমানের পরিচয়। এটা কিসের পরিচয়? এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর উপরে এইরকম ঈমান আনতে হবে, শক্তির মালিক তিনি, রাজত্বের মালিক তিনি, সার্বভৌমত্বের মালিক তিনি, স্বাধীনতা টিকায় রাখার মালিক তিনি, বাঁচাবার মালিক তিনি, হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ পাক। কিন্তু জনগণ বোঝে না। নেতা এবং নেত্রী কিছু এরকম আছে যারা জনগণকে পাম্পট্টি দেওয়ার জন্য বলে সকল ক্ষমতার উৎস জনগণ। ভোট পাওয়ার জন্য এগুলি কয়। ঠিক পাইছেন আপনারা? আর কিচ্ছু না। সকল ক্ষমতার উৎস জনগণ, পাগলামি কথা। এই জনগণ কোন ক্ষমতার উৎস জনগণ? তুমি কিসের ক্ষমতা রাখো? পেটের মধ্যে ময়লা ভরা, নাকের মধ্যে ছাতা, দাঁতের মধ্যে ছাতা। সকল ক্ষমতার উৎস। একটা সাপ যদি ঢোকে মাহফিলের মধ্যে, দেওয়াল ভাঙ্গে দৌড় দেবে মানুষ বাইরে, এই বুঝি সকল ক্ষমতার উৎস। হ্যাঁ, আবার বলে কি, কয় যে অমুক সাহেব হসপিটালের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়িতেছেন। বাবা, কানার নাম পদ্মলোচন, নিজে সোজা হয়ে খাড়াইতে পারে না, আজরাইলের সাথে পাঞ্জা লড়তে যাবে। আরে আজরাইল কি তোমার মাইক টাইসন না মোহাম্মদ আলী কিলে? কার সাথে পাঞ্জা লড়বে? সুতরাং সকল ক্ষমতার উৎস জনগণের কথা মুখে বলা হারাম, এটা বিশ্বাস করা কুফরি, এটা প্রচার করা কবিরা গুনাহ। সকল ক্ষমতার উৎস একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সাফ বলেছেন, সাফ বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র। তাহলে এই কথার সাথে কন্ট্রাডিকশন হয়ে গেল না? সাংঘর্ষিক হয়ে গেল না? আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সলিমদ্দি কসিমদ্দি এরা কয় যে সকল ক্ষমতার উৎস জনগণ। হ্যাঁ, এই জনগণই থাপড়াইয়ে টাইট করে দেবে সময় আসলে। বন্ধুগণ, সন্দেহের প্রশ্রয় দেওয়া যাবে না আল্লাহর ঈমানে।
দুই নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আর এরপর এক নম্বরে আল্লাহর উপরে ঈমান, দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান। কার উপর ঈমান? এটাও বিন্দু মাত্র সন্দেহের প্রশ্রয় দেওয়া যাবে না। রাসূল হচ্ছেন নেতা। রাসূল কি? বিশ্ব নেতা, মুকাম্মাল নেতা, যার সমস্ত হুকুম উম্মতদের মানতে হবে। উম্মতদের রাসূলের হুকুম মানা সুন্নত না নফল? মাশাআল্লাহ, পরীক্ষা পাস করছেন আপনারা। রাসূলের হুকুম মানা, রাসূলের হুকুম মানা নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়। রাসূলের হুকুম মানা আল্লাহর হুকুম মানার মতোই ফরজ, এবং তা আল্লাহর কথা অনুযায়ী। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন, তোমাদের রাসূল তোমাদের জন্য যা এনেছেন, যা হুকুম করেছেন, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো, আর যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। রাসূলের হুকুম মানা আল্লাহর হুকুম অনুযায়ী ফরজ। এ ব্যাপারে সন্দেহ করা যাবে না। আইনদাতা, আইন প্রণেতা, শারে, শরীয়ত প্রণেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিন্দু মাত্র সন্দেহ করলে চলবে না। আর রাসূল যে ফয়সালা দিয়েছেন, সেই ফয়সালার সামনে দ্বিধা দ্বন্দ্বে ভোগা যাবে না। এটা রাসূল বলেছেন, এখন এটা কি করা যায়, বর্তমান যুগ তো এরকম হয় না, একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে, এরকম বলা যাবে? যাবে না। রাসূল বলেছেন, কোন প্রশ্ন করার অধিকার কোন মুমিন পুরুষ, কোন মুমিনা নারীর এই অধিকার নাই। রাসূলুল্লাহ এই কথা বললেন কেন? এই প্রশ্ন করার অধিকার যখনই শুনবেন আল্লাহ রাসূল বলেছেন, মাথাটা নিচু করে দেবেন, বলবেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ। রাসূলের কাছে এক ইহুদি গিয়ে মুসলমানের বিরুদ্ধে নালিশ করছিল। সেই মুসলমান তার কথা শুনে রাসূল করিম সাক্ষ্য আর প্রমাণ নিয়ে তারপরে তিনি ফয়সালা করলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। রায়টা মুসলমানের বিপক্ষে চলে গেল। মুসলমান বেচারা নারাজ হয়ে গেলেন। তিনি চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে গিয়ে বলছেন, ভাই ওমর, একটা বিচারের সানি করতে আসছি তোমার কাছে। আমার কাছে সানি আসছো? প্রথম গিয়েছিলা কার কাছে? গিয়েছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শুনি হযরত ওমরের চোখ এরকম হয়ে গেছে। আরে তুমি গেছো তার কাছে, প্রথম বিচার পাইছো, তারপর আমার কাছে সানি করতে আসছো, বিষয়টা কি? তার কাছে গেলাম, যাওয়ার পরে উনি সব শুনে মিলে, ইহুদি আমার বিরুদ্ধে কেস করছে, উনি ইহুদির পক্ষে রায় দিলেন। একটা কথা হইলো, আমি মুসলমান, আমি চান্দা দিই, নামাজ পড়ি, জিহাদে যাই, রায়টা তো আমার পক্ষে হওয়ার কথা, অথচ হুজুর রায় দিলেন ইহুদির পক্ষে। আপনি এসব ব্যাপারে ভালো বুঝেন, সেই জন্য আপনার কাছে আসছি, বিচারের একটু সানি করে দেন। হযরত ওমর বলছেন, খুব ভালো জায়গায় আসছে, অপেক্ষা করো। বাড়ির মধ্যে গিয়ে তরবারি খান নিয়ে আসছেন, তরবারি খাপ থেকে বের করেছেন। আল্লাহর ওমর বলছেন, আল্লাহর বান্দা শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয় ফয়সালা দেওয়ার পর সেই ফয়সালা মাথা নত করে যে ব্যক্তি মানতে পারে না, তার ফয়সালা এরকম করে করে দিতে হয়। তরবারির আঘাত মারলেন, কল্লা ছিটকে কয়েক গজ দূরে পড়ে গেল। এর অর্থ হলেই, যে ব্যক্তি মুসলমান দাবি করে আর এরপরে ইসলামকে অস্বীকার করে, নবীকে নেতা হিসাবে তার সমস্ত বক্তব্য মানতে রাজি হয় না, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নাই। সুতরাং ঈমান হবে, ঈমান হবে এমন ঈমান আল্লাহ এবং রাসূলের উপরে, সেই ঈমানের ভেতরে বিন্দু মাত্র সন্দেহকে প্রশ্রয় দেওয়া যাবে না। সলিড ঈমান। কি ঈমান হবে? ঈমান হচ্ছে মুসলমান হওয়ার ফাউন্ডেশন। মুসলমান হওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য ফাউন্ডেশন কি? ঈমান। এই যে পাশের বিল্ডিংটা, এই বিল্ডিং এর ফাউন্ডেশন যদি জিনজিরা মার্কা সিমেন্ট দেওয়া হয়, জিনজিরা কেউ থাকলে রাগ করবেন না, জিনজিরা মানুষের যথেষ্ট বুদ্ধি আছে, আসল বাইরে আবার আগেই নকল তৈরি করে, বুদ্ধির প্রশংসা করতে হয়। তো ওই ধরনের নকল সিমেন্ট দিয়া যদি এর ফাউন্ডেশন দেওয়া হয়, তাহলে ভূমিকম্প আসার আগেই তো ভাঙিয়ে শেষ হয়ে যাবে। ঠিক কিনা কর, জোরে কন ঠিক কিনা? ফাউন্ডেশন মজবুত হতে হবে, বাইরের চাকচিক্য থাকুক আর নাই থাকুক। মুসলমানের সবচাইতে বড় ফাউন্ডেশন হচ্ছে তার ঈমান। ফাউন্ডেশন কি?
ঈমান যদি মজবুত হয় তাহলে দুনিয়া এবং আখিরাতে নাজাত পাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন এরপরই ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃতপক্ষে সত্যিকারের মুমিন যারা, তাদের পরিচয় হলো এই যে তারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে, সেই ঈমানের ভিতরে কোনো কিছু সন্দেহের প্রশ্রয় দেয় না, আর আল্লাহর রাস্তায় জিহাদ করে মাল দিয়ে আর জান দিয়ে। এরপরে যারা এইভাবে জিহাদ করে আল্লাহর রাস্তায়, তারা হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন। এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। এরা ঈমানের দাবিতে কি? এরা হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। আর বাকি ঈমানের দাবি করা যাবে ঠিক, কিন্তু সত্যিকারের মুমিন হতে পারবে না। বন্ধুগণ, কোরআনে কারীম পৃথিবীর মানব মণ্ডলীকে মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত করেছে। ঈমানটাকে, ঈমান আনয়নকারী মুমিন আর ঈমান প্রত্যাখ্যানকারী কাফের। কথা বুঝতে পেরেছেন? এখন পৃথিবীতে সব থেকে ভালো মানুষ কারা? প্রশ্ন, এই পৃথিবীতে সব থেকে ভালো মানুষ কারা? জবাব আপনার কাছে চাই নাই, আল্লাহর কাছে চাইছে। কেউ যদি প্রশ্ন করে কোরআনের কাছে, কোরআন বলো তো এই পৃথিবীর ভালো মানুষ কারা? কোরআন জবাব দিচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কোরআনে কারীম বলছে নিঃসন্দেহে যারা ঈমান এনেছে আর যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, সেই মানুষগুলি হলো অতি উত্তম, তারাই হচ্ছে পৃথিবীর সৃষ্টির সেরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সৃষ্টির সেরা হচ্ছে তারা যারা নাকি ঈমান এনেছে, আল্লাহকে চিনেছে, রাসূলকে চিনতে পেরেছে। ওরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এই ঈমান হচ্ছে দুই প্রকার। এই ঈমান কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ধর্মীয় ধরনের ঈমান, আর একটা হচ্ছে পার্থিব ধরনের ঈমান। খুব বুঝবেন কথা, কাজে লাগবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? ঈমান কয় প্রকার বলেছি? দুই প্রকার। একটা ধর্মীয় ধরনের, আর একটা হচ্ছে পার্থিব ধরনের ঈমান। ধর্মীয় ধরনের ঈমান এটা হচ্ছে আল্লাহ, পরকাল, নবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য, জবাবদিহিমূলক জীবন যাপন। পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই চিন্তা করে তারা ব্যবসা করে, এই চিন্তা করে রাজনীতি করে, এই চিন্তা করে তারা কথা বলে, এই চিন্তা করে তারা জীবনের সব কাজ করে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমাকে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগতে পারে, এই জন্য হিসেব করে তারা কাজ করে। এটা হলো ধর্মীয় ধরনের ঈমান যাদের, তাদের অবস্থা। আর যারা পার্থিব ধরনের ঈমান যেটা, সেটা হচ্ছে এখানে না আছে কোনো ধর্মীয় অস্তিত্ব, না আছে আল্লাহ, না আছে রাসূল, না আছে পরকাল, না আছে মানবীয় নৈতিক চরিত্রের কোনো মূল্যবোধ, না আধ্যাত্মিক ভিত্তির উপরে চরিত্র গঠনের কোনো নিয়ম কানুন। এখানে কিছুই নাই। এখানে আছে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি। খাও, পান করো, জম্মের খাওয়া খাও। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। কাজী মরার আগে জন্মের মতো ঢালো, পাইকারি দরে খাও। এই হচ্ছে এদের অবস্থা। এই যে এই শ্রেণীটা, চরিত্রের কোনো বালাই নাই, আল্লাহ রসুলের কোনো চিন্তা নাই, আল্লাহ বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না। এই ধরনের মানুষের মাবুদ হচ্ছে চারটা। এই ধরনের মানুষের মাবুদ কয়টা? অর্থাৎ তাদের খোদা, তাদের ইলাহ, তাদের মাবুদ চারটা। তাদের প্রথম খোদা যে, সেই প্রথম খোদা হচ্ছে তাদের দেশ এবং জাতি। দেশের জন্য, জাতির জন্য তারা জীবন দেওয়াকে ফরজ মনে করে, কিন্তু আল্লাহর জন্য, রসুলের জন্য কাজ করা, কথা বলা, জীবন দেওয়া গুরুত্বই নাই। কথা বুঝতে পেরেছে? এরা জীবনের জন্য তাদের দেহ, তাদের মন, তাদের প্রাণ সব দেশ এবং জাতির জন্য তারা খরচ করতে রাজি আছে। তারা দেশ এবং জাতির জন্য পাগল। তারা গান গায় দেশের জন্য,
তারা সূর্যের প্রশংসা করে, চন্দ্রের প্রশংসা করে, কিন্তু চন্দ্র আর সূর্য যিনি তৈরি করেছেন তার কথা কোথাও উল্লেখ করে না। তারা নারী দেহের সৌন্দর্যের বর্ণনা দেয়, কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তার সম্পর্কে কোনো কথাই তারা লেখে না। তারা মাটিকে মা বলে ডাকে, আমার এ মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তরে। এভাবে করে মাটিকে তারা মা বলতে থাকে, দেবতা হিসাবে তারা চিহ্নিত করে, দেশ এবং জাতির জন্য তারা সব করতে পারে। এই জন্য কবি বলছেন, আল্লামা ইকবাল বলছেন, কওম মযহব সে হ্যায়, কওম মযহব সে হ্যায়, মযহব জু नहीं तुम भी नहीं, जज्बे बाहम जू नहीं, महफिल अंजुम भी नहीं। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্মেতে হয় জাতির গঠন। একটা জাতি গঠন হতে হলে ধর্মীয় চরিত্রের উপরে যদি গঠন হয় তাহলে তার অস্তিত্ব টিকবে, আর যদি ধর্মীয় চরিত্রকে বর্জন করে যদি তৈরি হয় এ জাতি টিকবে না, তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। যেমন মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে গ্রহ উপগ্রহ সব একটা আর একটাকে আকর্ষণ বিকর্ষণ করে রেখেছে, আর মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে যেমন সব ধ্বংস হয়ে যাবে, অনুরূপ ভাবে মাযহাব ছাড়া, দ্বীন ছাড়া, ঈমান ছাড়া যে জাতি তৈরি হবে সেই জাতীয়তা টিকতে পারবে না। আল্লামা ইকবাল আরো বলেছেন, ইনতাজা খুদাও মে বড়া সবসে वो वतन है, इनताजा खुदाओं में बड़ा सबसे वो वतन है, जो पिरहन इसका है वो मजहब का काफन है। इनताजा खुदाओं में बड़ा सबसे वो वतन है, যত খোদা তারা বানাইছে এর মধ্যে টাটকা খোদা হলো তাদের দেশ, তাদের জাতি। আর এই জাতি তাদের এই দেশের জন্য, জাতির জন্য যেটা অঙ্গসজ্জা সেটা হচ্ছে মাযহাবের কাফন স্বরূপ। ধর্মকে তারা মাটির নিচে গেড়ে দিচ্ছে এই অঙ্গসজ্জা দিয়ে। যেমন ধরুন আমাদের দেশে পয়লা বৈশাখ উদযাপন করা হয়, এই পয়লা বৈশাখ উদযাপনের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? যে কায়দায় করা হয়, আপনি যদি করতেই চান করুন গিয়ে। এই যে পয়লা জানুয়ারি এবছর যা হলো, এবছর ঢাকা শহরে পয়লা জানুয়ারিতে 31st নাইট, এই রাত 12টা 1 মিনিটে এই জাতি যা করলো তা কি কোনো মুসলমানের করা উচিত? জবাব চাই, কোনো মুসলমানের করা উচিত? যেভাবে বোমা ফাটালো মনে হচ্ছিল যেন তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ শুরু হয়ে গেছে, ঢাকা থেকে স্টার্ট হয়ে গেল। আর টেলিফোন করে একে অপরকে জানাতে লাগলো হ্যাপি নিউ ইয়ার। নির্লজ্জ, বেহায়া। সেই খ্রিস্টান জগৎ, ইংরেজরা তারা কি পয়লা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা, নববর্ষের জন্য কথা বলে? নববর্ষের শুভেচ্ছা তারা বলে? তারা কি পয়লা বৈশাখ তাদের দেশ ইংল্যান্ড আমেরিকায় তারা কি বোমা ফাটায়? তারা কি আতশবাজি করে? তাহলে এই বাঁদরামি কেন? পয়লা জানুয়ারিতে যারা আতশবাজি বোমাবাজি করেছে এরা সংস্কৃতি নয়, এটা হলো গোটা জাতির সাথে ইতরামি, বাঁদরামি। সুতরাং আজ বোমাবাজি যেন গোটা জাতির সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত হয়ে যাচ্ছে, এটা গোটা দেশের জন্য একটা অকল্যাণকর, এটা মোটেই কল্যাণকর নয়। শবে বরাত উপলক্ষে দায় সারা গোছের প্রেস নোট প্রতি বছর আমরা শুনতে পাই রেডিও টেলিভিশনে। আতশবাজি করা, বোমা মারা, বোমবাজি করা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু পরের দিন পত্রিকায় দেখি নাই যে কোনো লোককে এই অপরাধে ধরে জেলে দেওয়া হয়েছে, ঠিক কিনা? সুতরাং এই আতশবাজি, বোমাবাজি কোন দেশে সংস্কৃতি? এই সংস্কৃতি নতুন করে আমদানি হয়েছে, এটাই ধর্মকে দাফন করার জন্য যথেষ্ট হয়েছে। অগ্নি পূজা হচ্ছে, নানান রকমের মূর্তি পূজা, মূর্তি পূজা হচ্ছে, অগ্নি পূজা হচ্ছে আমাদের দেশে, মুসলমানেরা করতেছে। কথা কন না কেন? করছে না? করতেছে না? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি হচ্ছে, হারাম। আমার দেশে হিন্দুরা তাদের মন্দিরে হাজার হাজার মূর্তি বানাক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু পাবলিক প্লেসে, সরকারি জায়গায়, জনগণের জায়গায়, বিশ্ববিদ্যালয়ের সামনে,
রাস্তার মোড়ে মোড়ে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের রাস্তাঘাটে মূর্তি বানাবার অধিকার কোন মানুষের নাই। এই মূর্তি সম্পর্কে বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, बुत से कन उठ गए, बुत से कन उठ गए, बाकी जो रहे बुतगर है, था बिराहिम पिदर और पिसर आजर है, बुत से कन उठ गए, बाकी जो रहे बुतगर है। যারা মূর্তি ভাঙতে এসেছিল পৃথিবীতে তারা তো বিদায় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছিলেন? মূর্তি ভেঙেছিলেন। কোথায় আছে? কোরআন শরীফে আছে। কোথায় আছে? সেই মূর্তি যারা ভাঙতে এসেছিলেন তারা বিদায় হয়ে গেছে। আজ পৃথিবীতে মূর্তি গড়ার লোকেরাই তৈরি হচ্ছে ক্রমান্বয়ে বেশি। সে যুগে আজরের ঔরসে, আজরের জন্মে ইব্রাহিম তৈরি হয়েছিল, আজ ইব্রাহিমের ঘরে আজর পয়দা হচ্ছে। নাউযুবিল্লাহ। গোটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। সুতরাং পার্থিব মানে যারা ইমানদার তাদের প্রথম খোদা দেশ আর জাতি, আর দেশ আর জাতির জন্য সংস্কৃতির নামে তারা যেটা করে এটা ধর্মকে কবর দেওয়ার নামান্তর। পয়লা বৈশাখে যা করে মুসলমানেরা, এও কি মানুষে করে? মুসলমানের করা উচিত। সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি দিয়ে ভরে দেওয়া হয়েছে। বিরাট লম্বা কুমির, ড্রাগন, ডাইনোসর, গরু, গাধা, কুত্তা, এগুলির মুখোশ পরে। কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে নেতারা নেত্রীরা সব রাস্তায় নামলো মিছিল করতে, ঢোল পিটাইতে পিটাইতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পয়লা বৈশাখ মনে হয় না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের রাজধানী আমরা ঢাকায় আছি, কি মনে হবে? বলেন, কি মনে হবে? আমি বুঝি না পয়লা বৈশাখ উদযাপনের সাথে গরু আর গাধার মুখোশ পরার সাথে সাজুজ্য কোথায়? সিমিলারিটি কোথায়? এর ফিলসফি কি? দরকার কি? তাহলে এটাই কি অর্থ বুঝবো যারা মিছিলের মধ্যে গরু, গাধা আর কুমিরের মুখোশ পরে ঢোল বাজাতে বাজাতে এলেন? ওনারা কি জাতিকে বুঝাতে চান যে নতুন বর্ষটা আমরা জাতির সাথে গাধার মতো ব্যবহার করব, গরুর মতো ব্যবহার করব, শূকরের মতো ব্যবহার করব? সেই জন্যই মুখোশগুলি পড়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমানের সন্তান পয়লা নববর্ষ, পয়লা বৈশাখ উদযাপনের জন্য মিছিল করে ঢোল বাজাইয়া মুখোশ পরে রাস্তায় রাস্তায় নাচতে নাচতে কোন মুসলমানের পক্ষে সম্ভব নয়, হারাম। এটা হচ্ছে পার্থিব ঈমান ঈমানদার যারা, তাদের চার খোদার এক খোদা হলো দেশ আর জাতির জন্য জান দেবে, আল্লাহর জন্য কথা বলতেও রাজি না, রাসূলের জন্য কথাও বলতে রাজি না। এদের দুই নম্বরের খোদা হলো তাদের দেশের আইন। দুই নম্বরের খোদা কি? দেশের আইন। এই আইনগুলি তারা তৈরি করে নিজেরাই। আইন তৈরি করে কারা? নিজেরাই তৈরি করে। আবার নিজেদের প্রয়োজনেই তা অপারেশন করে, কাটে কাটিয়া জোড়া দেয়, তালি দেয়, সেলাই করে, নানান পথ করে। করে না? তা কথা কন না কেন? যেমন বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান ভালো কথা, সংবিধান রচনা হলো ৭২ সনে, আজকে হলো ৯৬, ১০ই জানুয়ারি। এ পর্যন্ত এই সংবিধান কয়বার অপারেশন হয়েছে? কয়বার? ২৫ বছরে যদি ১০ বার হয়, আর এই রেশিও হিসাবে যদি আগাতে থাকে, প্রতি ২৫ বছরে ১০-১৫ বার করে যদি এটাকে কাটছাট করা হয় নিজেদের প্রয়োজনে, তাহলে ১ শতাব্দী যেতে যেতে না যেতে এই সংবিধানের থাকবে কিছু, কম্বলের লম বাঁচতে বাঁচতে কিছুই শেষে আর থাকবে না। সুতরাং আইন তারা তৈরি করে নিজেরা, আর আইনকে জোড়াতালি দিয়া কাটছাট করিয়া সব করেও নিজেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন একখানা আইনের কিতাব, তার নাম কি? চিল্লায় বলতে হবে, নাম কি? কত বছর আসছে পৃথিবীতে? এই ১৪০০ বছরের মধ্যে অ্যামেন্ডমেন্ট হয়েছে কয়বার? অপারেশন হয়েছে কয়বার? কাটছাট হয়েছে কয়বার? ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে।
নাউযু বিল্লাহি মিন যালিক। এর ভিতরে পরিবর্তনের কোনো সুযোগ নাই। লোকেরা বলেছিল ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। তারা বলেছিল আইন তৈরি করার ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা, আইন তৈরির ভিতরে আমরাও কিছু সাজেশন দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন, ও নবী ওদেরকে শুনায় দেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আইনের ভিতরে, আইন প্রণয়নের ব্যাপারে সম্পূর্ণ হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এর মধ্যে বিন্দু মাত্র দখলন্দাজ করার, এর মধ্যে বিন্দু মাত্র একটা ফোঁটা দেওয়ার অধিকার কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ। আইন তৈরি করার অধিকার কার? আল্লাহ পাক। তাই আইন তিনি তৈরি করে দিয়েছেন। আচ্ছা, প্রশ্ন আসতে পারে আল্লাহ আইন তৈরি করে দিলেন কেন? আল্লাহ যদি তৈরি করে না দিতেন সর্বনাশ হয়ে যেত। কি হইতো? সর্বনাশ, সাড়ে সর্বনাশ হয়ে যেত। মানুষের তৈরি করা আইনে কত শান্তি হইতেছে দেখেন না? রোমানিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, রাশিয়া, বুলগেরিয়া, মঙ্গোলিয়া, চায়না, কিউবা, কি হচ্ছে সেখানে? আফ্রিকায় কি হচ্ছে? আমেরিকায় কি হচ্ছে? চায়নায় কি হচ্ছে? ইংল্যান্ডে কি হচ্ছে? মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষ শান্তি করতে পারে না। কারণ হলো মানুষ মনটা খুব ছোট। মানুষের মন কি? ছোট, সেলফিশ। তার নিজের দিকে, তার নিজের লক্ষ্য থাকে খুব বেশি। কথা ঠিক কিনা? যেমন ধরে এই মতিঝিলে 5 ট্রাক কমলা পাঠায় দেওয়া হলো। বলা হলো মতিঝিল এরিয়ার ভিতরে যত 5-7 বছরের নিচে যত বাচ্চা আছে সমস্ত বাচ্চাদেরকে একটা একটা করে কমলা বিতরণ করা হবে। দায়িত্ব দেওয়া হলো এই এলাকার কোন এক চেয়ারম্যানকে। উনি একটা একটা কমলা বিতরণ করতেছে। কমলা বিতরণ করতে গিয়ে হঠাৎ দেখেন ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আসছে, বোনের ছেলে আসছে, ভাইয়ের ছেলেও আসছে। এখন অন্য ছেলেদের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে, ভাইয়ের ছেলেকে 2-1টা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না? আসতে কইলেন কেন? আপনাদের করবে না? করবে কিনা? স্বীকার করেন আর না করেন, করবে। সামান্য কমলা বিতরণে যদি নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2টো কমলা বেশি দিতে ইচ্ছে করে, সেই মানুষের হাতে আইন তৈরি করার দায়িত্ব দেওয়া যায় না। যদি সার্বিক বিশ্বজনীন আইন তৈরি করার দায়িত্ব তাদের দেওয়া হয়, তাহলে তার দ্বারা তার নিজের বংশ, নিজের গোষ্ঠী, নিজের দল, নিজের ভাষা, নিজের দেশ, এর উপরই তার সুযোগ সুবিধা বেশি দেখবে, অন্যদের সুযোগ দেখবে না। ঠিক কিনা? আরে ভাই, মোটে সুযোগ পায় না, তাই কয় বাতে মারবো, পানিতে মারবো, খাইয়ে ফেলাবো। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, অক্সিজেন, বাতাস, পানি সব নিজের হাতে রাখছেন। যেগুলি বেশি জরুরি মানুষের হাতে আল্লাহ দেন নাই। আল্লাহ বুঝছেন যে এদের হাতে দিলে এরা সর্বনাশ করে ফেলাবে। অক্সিজেন আর বাতাস আর পানি এ যদি থাকতো মানুষের হাতে, যাদের হাতে আছে, এরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়েই বিরোধী দলে বলবে আমার দলে আসো, আমার কথা মতো আসো, তা না হলে পানিও দেবো না, বাতাসও দেবো না, অক্সিজেন দেবো না, না খাইয়ে মন। আল্লাহ পাক সবটা নিজের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আইন তৈরি করার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের। যার কাছে ছেলে নাই, মেয়ে নাই, যার শ্বশুর নাই, ভাগিনা নাই, মামু নাই, ইনি হচ্ছেন আল্লাহ। উনি কে? তার নিজের সম্পর্কে আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক। তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে সরে একটু জিকির করেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি একটুখানি, এক ঢোক যথেষ্ট। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমি বলেছিলাম পার্থিব ধরনের ইমানে ইমানদার যারা, তাদের খোদা কয়টা? 4টা। 4টার 3টা বলেছি। চতুর্থ নম্বরে তাদের মাবুদ হচ্ছে তাদের নিজের জ্ঞান এবং নিজের বিচক্ষণতা। নিজের জ্ঞান এবং বিচক্ষণতার উপরে ভিত্তি করে তারা চলে। তারা আল্লাহর জ্ঞানের ধার ধারে না, তারা ওহীর জ্ঞানের কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না। নিজের জ্ঞান কি তারা কমপ্লিট মনে করে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য এই যেখানে নিজস্ব জ্ঞানের উপরে চলে, সেখানে কোনো ধর্মীয় বন্ধন না থাকার কারণে নৈতিকতার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এখানে সত্য সততার কোনো বালাই নাই। এখানে অবস্থাটা কি? এখানে হলো মদ, জুয়া, জেনা, ব্যভিচার, মিথ্যা, অহংকার, অশ্লীলতা, এসব কিছু এসে দানা বাঁধে। এই হলো এই 4টি খোদার অনুসরণ যারা করে, পার্থিব ধরনের ইমানে যারা ইমানদার, তাদের হচ্ছে এই দুরবস্থা। সুতরাং ইমান হচ্ছে এমন এক বিষয় যা মৌখিক দাবির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না। আবার বলি, ইমান হচ্ছে এমন একটি বিষয় যা মৌখিক দাবির উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় না, তা কাজে প্রমাণিত করতে হয়। এবার শুনুন আল্লাহ কি বলে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। লোকেদের মধ্যে বহুত লোক এমন আছে যারা বলে যে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করলাম, পরকালের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, এরা কখনোই মুমিন না। লক্ষ্য করেছেন, একটা মানুষ ইমানদার হতে হলে কি লাগে? আল্লাহর উপর ঈমান, পরকালে বিশ্বাস। সে লোকটা বলতেছে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছেন সে ব্যক্তি মুমিন না, কারণ তার মুখের কথার সাথে কাজের কোনো মিল নেই। সে নামাজ পড়ে কিন্তু ওজনে কম দেয়, সে নামাজ রোজা করে কিন্তু খাদ্যে ভেজাল দেয়, চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, জেনা করে, মদ খায়, শয়তানি করে, বদমাশি করে, প্রতারণা করে, মানুষকে কষ্ট দেয়। এই যদি অবস্থা হয় তাহলে তার মুখের এই দাবির সাথে কোনো মূল্য নাই। এরকম কথা অনেকেই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এ বললেই তো মুসলমান হবে না। আল্লামা ইকবাল বলেছেন, খেরাত নে কর কহ ভি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো কিয়া হাসিল, দিল নিগাহ মুসলমান হি তো কুছ ভি নেই। মুখে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল, যদি হাত মুসলমান না হয়, পা মুসলমান না হয়, চোখ, নাক, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ যদি ইসলামকে কবুল না করে, তাহলে এই মুখে কালেমা উচ্চারণের কোনো অর্থ হয় না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং ঈমান হচ্ছে এমন একটা জিনিস যে ঈমানের উপরে ভিত্তি করে জীবনটাকে রচনা করতে হবে, জীবনকে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়েই তা করতে হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فآمنوا بالله ورسوله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم। তাই তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং ঈমান আনো, তাহলেই আল্লাহ পাক তোমাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য দুটি কথা, একটা হলো ঈমান আনতে হবে, আর একটা হলো ভয় করতে হবে। ঈমান আনতে হবে, আর একটা কি করতে হবে? ভয় করতে হবে। ঈমান আর ভয় অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। কোরআন শরীফের ভিতরে তাকওয়ার কথা, আল্লাহর ভয়ের কথা বহু জায়গায় বলা হয়েছে। আল্লাহকে বিশ্বাস করা আর ভয় করা, এই দুইটা জিনিস না হলে ঈমান পোক্তা হবে না। একটা মানুষের চরিত্র কেমনে ভালো হবে কোন? যদি একটা মানুষের চরিত্র ভালো করার জন্য যদি বলি যে একটা পুলিশ এই লোকটার পিছনে লেগে থাকলো, এই লোকটার চরিত্র যেন খারাপ না হয়, আপনি দেখবেন একটা পুলিশ লাগাই দেওয়া হলো। এখন পুলিশের চরিত্র যে ভালো থাকবে তার গ্যারান্টি কি? আচ্ছা ঠিক আছে, পুলিশের চরিত্র ভালো রাখার জন্য তার পেছনে একটা বিডিআর লাগাই দিলাম। এখন বিডিআর এর চরিত্র যে ভালো থাকবে তার উপায় কি? ঠিক আছে, বিডিআর এর চরিত্র যদি ভালো থাকে সেজন্য একটা আর্মি লাগাই দেয় তার পিছনে।
এখন প্রশ্ন জাগবে যে আর্মির চরিত্র যে ঠিক থাকবে তার গ্যারান্টি কি? ঠিক কিনা করে? তাহলে বোঝা গেল মানুষের চরিত্র ভালো বানাবার জন্য পুলিশ দিয়ে ভালো বানানো যায় না, বিডিআর দিয়া যায় না, আর্মি দিয়া যায় না, পিটাইয়া যায় না, গুলি করে যায় না, মার দিয়া যায় না, অত্যাচার করে করা যায় না। মানুষের চরিত্র ভালো বানাবার জন্য আল্লাহর প্রতি ভয়, এটাই হলো একমাত্র ওষুধ। একমাত্র ওষুধ কি? আল্লাহর ভয়, আল্লাহর উপর ঈমান, তাকওয়া, আল্লাহকে ভয় করা। এই যে রোজার মাস আসতেছে, রোজা আসতেছে না? কোন আলহামদুলিল্লাহ, পবিত্র মাস আসতেছে আমাদের জন্য। আল্লাহ যেন ওই রমজান মাস আমাদেরকে পাবার তৌফিক দেন, কোন আমিন। রহমত মাগফিরাত নাজাত যেন আমাদের নসিব করেন, কোন আমিন। রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, পরহেজগার হতে পারো, এই জন্য রোজা ফরজ করে দিয়েছে। সেই রোজায় কিসের তাকওয়া? এখনই পেঁয়াজের দাম বেড়ে গেছে, তাকওয়ার অবস্থা দেখছেন? রোজা আসতে এখনো বোধহয় সপ্তাহ 2 বাকি আছে, সমস্ত জিনিসের দাম আগুনের মতো বাড়া শুরু করে দিয়েছে। ঠিক কিনা কর? তাহলে এটা তো তাকওয়া সৃষ্টি করলো না। তাকওয়া হলো আল্লাহর ভয়। সে ভয়টা তো আসলো না। মুনাফাকুরি বাড়লো, চুরি বাড়লো, ঘুষ বাড়লো, জেনা বাড়লো, সমানে বাড়লো। রোজা রাখলেই যে মানুষ তাকওয়াদার হবে তা তো না। তাকওয়া হচ্ছে ভিন্ন জিনিস। আল্লাহকে ভয় করা লাগবে। একজন কেউ দেখে না, শুনেও শোনে না, আকাশ দেখে কয় ওটা একটা নীলা নীলা দেখা যায়, আসলে আকাশ বলতে কিছু নাই। স্রষ্টা, স্রষ্টা সম্পর্কে ধারণা, স্রষ্টা বলতে কিচ্ছু নাই। স্রষ্টা মানুষই সৃষ্টি করছে। পৃথিবীর সম্পর্কে তাদের ধারণা যে এই পৃথিবীটা একটা অ্যাক্সিডেন্টের ফল। সূর্যের কাছ থেকে একটা জ্যোতিষ্ক যাচ্ছিল খুব জোরে, যাওয়ার সময় জ্যোতিষ্কের ফোর্স ছিল এত বেশি, ফোর্সটাকে সহ্য করতে না পেরে সূর্যের একটা অংশ ভাঙ্গা ছিটকে পড়লো মহাশূন্যে। তারপরে ঘুরতে লাগলো, ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে একদিন পৃথিবী হয়ে গেল। তাহলে বোঝা গেল ওই জ্যোতিষ্ক যদি সূর্যের কাছ থেকে জোরে না যাইতো, তাহলে সূর্যের একটা অংশ ভেঙে পড়তো না মহাশূন্যে। আর ঘুরতে ঘুরতে দুনিয়াও হইতো না, ঢাকাও হইতো না, মতিঝিলও হইতো না, বক্তৃতাও শুনতে পারতাম না। কি পাগলামি! কত বোতল খাওয়ার পরে যে এই চিন্তা তারা করে, আল্লাহ পাক কি ভালো জানে। সুতরাং ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যের ফলে গোটা মানব জাতির মধ্যে সুস্পষ্ট ভাবে পার্থক্য সূচিত হয়ে গেছে। ঈমান এবং বেঈমান এর মধ্যে পার্থক্য হয়েই গেছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়ব। দ্বীনের ব্যাপারে কোন জোর জবরদস্তি নাই। আর হেদায়েত আর গোমরাহি একে পৃথক করে দেওয়া হয়েছে। হেদায়েতের পথ কোনটা আর গোমরাহির পথ কোনটা, কোন প্রচ্ছন্ন নাই, কোন অন্ধকার নাই, খুব স্পষ্ট করে মানুষের সামনে তা তুলে ধরা হয়েছে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। فمن يكفر بالطاغوت, এখন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, সে তো এমন রজ্জু অবলম্বন করলো যে রজ্জু কখনো ছিড়বার নয়, কখনো ধ্বংস করার নয়, কেউ তাকে ধ্বংস করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না, যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি শুধু আল্লাহর আইন নিজেই অমান্য করে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে, সেইটাকে বলা হয় তাগুত। আরবিতে তাগুত শব্দ বুঝাবার জন্য এরকম বলা হয়, দরিয়ার ভিতরে পানি যখন দুই কূলের সীমারেখা ঠিক রেখে জোয়ার ভাটা হয়, তখন বলা হয় পানি দরিয়ার আইন কানুন মেনে চলছে। আর যখন এই পানি দুই কূল উপচে এলাকাগুলিকে প্লাবিত করে দেয়, তখন আরবিতে এটাকে বলা হয় তগাল বাহার, অর্থাৎ দরিয়ার ভিতরে সীমা লঙ্ঘনকারী শক্তি সৃষ্টি হয়েছে। তাগুত হচ্ছে এক কথায় সীমা লঙ্ঘনকারী, নিজেও সীমা লঙ্ঘন করে, অন্যদেরকেও সীমা লঙ্ঘন করতে বাধ্য করে। এখন যারা ঈমানদার, তাদের অলি, তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ,
যারা ইমানদার তাদের অলিকে, অলি মানে আবার পীর সাহেব মনে করেন না, অলি মানে হচ্ছে অভিভাবক। অলি মানে কি? অভিভাবক, বন্ধু। অলির অনেক অর্থ আছে। আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাদের জন্য অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন